আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের রেসিপি আমড়ার আচার। আজকের এই পর্বে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো টক ঝাল মিষ্টি আমড়ার আচার। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো চলুন টক ঝাল মিষ্টি এই আমড়ার আচারের সহজ রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি 8 থেকে 10টি আমড়া নিয়েছি। এখন এই আমড়াগুলোর খোসা ছাড়িয়ে নিব একটি পিলারের সাহায্যে। আপনারা চাইলে বটি দিয়েও এই কাজটি খুব সহজেই করতে পারেন। তো একইভাবে সবগুলোর আমড়ার খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আমড়াগুলোকে কেটে নিব। এবার একটি ছুরির সাহায্যে আমড়াগুলোকে ফালি করে কেটে নিচ্ছি। আর এর ভেতরে আটিটা আমি ফেলে দিয়েছি। তো এখন আমড়ার পিসগুলো খুব ভালো করে ধুয়ে নিব। এরপর চলে যাব চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিয়েছি 4টি শুকনো মরিচ। মরিচগুলোকে আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি। মরিচগুলো ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আস্ত সরিষা এবং 5 ফোড়ন। তো এগুলোকে ভেজে নিয়ে এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা। আর রসুনটাকে একটু ভালো করেই ভেজে নিব যেন এর কোনো কাঁচা গন্ধ না থাকে। রসুনটা ভাজা হয়ে গেলে এখানে আমি ফালি করা আমড়ার পিসগুলো দিয়ে দিব। তারপর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ বিট লবণ। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভিনেগার, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1/2 চা চামচ মরিচের গুঁড়ো। রঙের জন্য হলুদটা আমি এখানে ইউজ করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এখন নেড়ে চেড়ে ভালো করে মশলাগুলোর সাথে আমড়ার পিসগুলোকে মিক্স করে দিব। আচারটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিলাম তেঁতুলের টক এবং অল্প গুড়। আমড়াগুলোতে যেহেতু কোনো টক নেই তাই জন্য এখানে আমি তেঁতুল টকটা ইউজ করেছি। এতে আচারটা টক ঝাল মিষ্টি হবে। আর আপনারা মিষ্টিটা যেমন খাবেন তেমনই অ্যাড করবেন। এখানে আপনারা চিনিও অ্যাড করতে পারেন। তারপর অনবরত নেড়ে চেড়ে আচারগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ 5 ফোড়ন গুঁড়ো। এই 5 ফোড়নগুলোকে আমি আগেই ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার এই পর্যায়ে খুব ভালো করে আচারগুলোকে নেড়ে নেড়ে ভেজে নিব। আর আচারটা যতই ভাজবো ততই এর টেস্টটা খুব ভালো আসবে। আর আচারে আমি কেন ভিনেগার ইউজ করেছি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। এতে করে আচারটা অনেক দিন ভালো থাকবে এবং আচারগুলোকে দেখতে সতেজ লাগবে। অনবরত নাড়তে নাড়তে দেখুন আচারের কালারটা কতটা সুন্দর এসেছে। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব, যেহেতু এই আচারটা পুড়ে গেলে খেতে টেস্ট করবে না। আমার এই রেসিপিটা ফলো করে খুব সহজে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন আমড়ার আচার। আল্লাহ হাফেজ।